দুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। স্বরূপা লাইফস্টাইলে আবার তোমাদেরকে ওয়েলকাম। অনেক দিন গরমের জন্য কোনো রান্নার ভিডিও দিতে পারিনি, তো আজকের একটু বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা ভালো আছে, তো সেই কারণেই চলে এলাম চটজলদি মুচমুচে চিকেন বল বানাতে। তো দেখলে তোমরা, আমি কিন্তু গ্রেট করে নিয়েছি চিকেনটাকে আগেই। নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, এখানে নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা গ্রেট করে, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন সব কিছুই নিয়ে নিয়েছি একটা ডিম ফাটিয়ে। আর নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। তো অনেক দিন গরমের জন্য না কোনো রান্না কিছু করতে ইচ্ছা করছে না, সেই জন্য কিছু রান্নার ভিডিও দিতে পারিনি। আজকের একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলেই তোমাদের সাথে এটাকে শেয়ার করলাম করে। তো দারুণ হয়েছিল খেতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো। তো দেখো সব কিছু কিন্তু আমি একে একে নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। তো এইগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নেবো যাতে কোনো ডলা পাকিয়ে না যায়। আর কর্নফ্লাওয়ারটা আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা চাইলে এখানে বেসনও ইউজ করতে পারো কিংবা ময়দাও ইউজ করতে পারো। দেখো আমি কিন্তু সব কিছুই এখানে অ্যাড করেছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো মশলা, এটা হচ্ছে ভাজা গুঁড়ো মশলা। তো আমি এখানে 2 চামচ গুঁড়ো মশলা অ্যাড করলাম। চলো এটাকে ভালো করে মেখে নিই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এরপরে আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম, অ্যাড করে নিয়ে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি। নিয়ে হাতে আমি একটুখানি তেল মালিশ করে নেবো। এখানে আমি সর্ষের তেল অ্যাড করেছি, তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। আমার যেটা ভালো লেগেছে আমি সেটাই দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মন মতো ইউজ করতে পারো। তো দেখো আমি কিন্তু এটাকে এবার বলের শেপে দিয়ে নেবো। তো দেখো আমি ছোট ছোট বলের মতন করে নিচ্ছি। তো চলো সব কটা আমি রেডি করে নিই। রেডি করে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার বলগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তো দেখো কতটা কালারফুল হয়েছে আর বেশ দেখতেও সুন্দর হয়েছে। এইবারে আমি এগুলোকে কোট করে নেবো। কোট করে নেওয়ার জন্য আমি এগুলো একটা করে ডিমের মধ্যে দেব। ডিমের মধ্যে দিয়ে বেশ উল্টে পাল্টে আমি ডিমের মধ্যে এগুলো লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে। তো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে আমি সুন্দর করে বিস্কুটের গুঁড়োটা ওপর দিয়ে বলটাকে কভার করে নিচ্ছি যাতে একটু ক্রাঞ্চি হয়। ওপরে ছিল ক্রাঞ্চি আর ভেতরে ছিল সফটি, জাস্ট ওয়াও, দারুণ খেতে লেগেছিলো। আর ভাজার সময় দেখতেই পাচ্ছ আমি সব কটা বল কিন্তু রেডি করে নিয়েছি। আর দুটো আমি ফিঙ্গার শেপ দিয়েছি একটু ছেলের জন্য। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেল কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম করলে একদমই হবে না। আমি মিডিয়াম আছে তেলটাকে গরম করেছি, প্রায় আমি মিডিয়াম আছে। তোমরা তেলটা করা অবস্থায় দেখতেই পাচ্ছ, দেখে হয়তো বুঝতেই পারবে যে এটা কিন্তু খুব বেশি গরম হয়নি। তো আমি খুব যত্ন সহকারে এটাকে ভেজেছি। আর দেখো খুব কম আছে কিন্তু অনেকটা সময় ধরে আমি এটাকে ভেজেছি। আর বাইরেটা এতটাই ক্রাঞ্চি হয়েছিল আর যা সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, জাস্ট ওয়াও, খুব সুন্দর লেগেছিলো। আমি তো ভাজতে জাস্ট অবাক হয়ে গেছি যে এত সুন্দর বাড়িতেও বানানো যায়। হ্যাঁ, তো খুব ভালো লেগেছিলো। আর সবাই তো খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছিল। ছেলে টিউশনে গেছিলো, তো ও আসার পরে ওকেও দিলাম। তো দেখো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার যেগুলো আমার মনে হচ্ছে যে ভাজা হয়ে গেছে সেগুলো কিন্তু আমি এবার একে একে সব কটাই তুলে নিচ্ছি। তো দেখো তোমরাও বন্ধুরা, তো এই যে আমার ফাইনালি আমার কিন্তু সব কটাই রেডি। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। আর কেমন হয়েছে খেতে তো তোমরা নিজেরাই শুনে নাও ছেলের কাছে রিভিউটা। জান কেমন হয়েছে দেখো, কেমন দেখাচ্ছে, ভালো লাগে।